নমস্কার, কেমন আছো সবাই? আমি আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব একটি পালং শাক দিয়ে কুমড়ো, আলু, বেগুন সমস্ত সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি বানাবো, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওই তরকারিটা করার জন্য আমি প্রথমে কড়াই একটু তেল দিয়ে সমস্ত সবজিগুলো আগে দিয়ে দিয়েছি, দিয়ে অল্প একটু ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ওতে একটু হলুদ, লঙ্কা, জিরে, ধনে সমস্ত মশলা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে নেব। দেখো আমি নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে এর থেকে জল বেরিয়ে সবজিগুলো অল্প অল্প সেদ্ধ হয়ে যাবে। একটু নুন দিয়ে দিলাম। তোমরা রান্নাটা শেষ পর্যন্ত দেখো আর একটা লাইক দিয়ে দেখবে, আর রান্নাটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। এবার একটু আদা দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। এবার আমি পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। অনেকটা জল বেরিয়ে পালং শাকটা একদম কমে গেছে, জল বেরিয়ে নরম হয়ে গেছে। দেখো সবজিগুলো আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে হালকা হাতে অল্প একটু নেড়ে নেব। দেখো আমি সবজিগুলো অনেকটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সমস্ত সবজিগুলোকে নামিয়ে নেব। কড়াই থেকে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো। এবার কড়াই একটু তেল দিলাম। তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। এগুলো একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি এতেই ইলিশ মাছের মাথাটা দুটো দিয়ে দেবো, আর অল্প দুটো চিংড়ি মাছ আছে একসাথেই দিয়ে দেবো। দিয়ে মাছগুলো আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি তরকারিটা আবার দিয়ে দিলাম। এবার মাছ সমস্ত সবজি একসাথে আবার সেদ্ধ হয়ে যাবে। এবার আমি নেড়ে চেড়ে অল্প একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবার টেস্টের জন্য একটু চিনি দিলাম। আর মাছের মাথাটা আমি চেষ্টা করছি একেবারে না ভেঙে দিতে। ইলিশ মাছে অনেক কাঁটা থাকে তো তরকারির সাথে মিশে যাবে, তাই মাথাটাকে একটু গোটা গোটা রেখেছি আমি। এবার আবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে তরকারিটা এবার ভালোভাবে সেদ্ধ করে নিলাম। আমার তরকারিটা দেখো খুব সুন্দর হয়ে গেছে। এবার আর একটু জলটা শুকিয়ে গেলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। তোমাদের রান্নাটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকার জন্য অনুরোধ রইল। এই দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা দেখার জন্যে সবাইকে ধন্যবাদ।